নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব তালের বড়া। এই তালের মরশুমে তালের বড়া কিন্তু সকলেই আমরা বানাই। আর সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে ভগবানের ভোগ হিসেবে কিন্তু আমরা তালের বড়া করেই থাকি। তো চলুন কিভাবে তালের বড়া বানাবো সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তালের বড়া তৈরি করার জন্য তালের পাল্পটা বের করে নেব। সেই জন্য একটা তাল নিয়ে নিলাম। এর ওপরের যে খোসাটা আছে সেটা আগে তুলে নেব। তারপর নখ দিয়ে এইভাবে এই খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যাবে। এইভাবে তালটাকে ছাড়িয়ে নেব। এবার এর গায়ের যে পাল্প আছে সেটাকে কিন্তু বের করতে হবে। তার জন্য একটা ঝাঁঝরি বা একটা ঝুড়ি নিতে হবে। এরকম ঝাঁঝরি নিলেও কিন্তু হবে। তালের মধ্যে কিন্তু 3টে খণ্ড থাকে, সেটাকে আগে ভাগ করে নেব। তারপর একটা একটা করে আঁটি নিয়ে এইভাবে ডলে ডলে এর পাল্পটা বের করে নেব। দেখুন কত সুন্দর তালের পাল্পটা বেরোচ্ছে। একটা আলাদা পাত্রে এটাকে তুলে রাখবো। এইভাবে কিন্তু 3টে তালের আঁটি থেকেই তালের পাল্প বের করে নেব। সমস্ত তালের পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াবো। 2টো নারকেল নিয়েছি। নারকেলগুলোকে খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার আসা যাক তালের বড়ার প্রিপারেশনে। সবার প্রথমে তাল নিয়ে নিচ্ছি, মানে তালের পাল্প। এরপর এর মধ্যে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা পরিমাণে একটু বেশিই দেব। এবার দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা যদি একটু নরম তালের বড়া খেতে পছন্দ করেন তাহলে খুব বেশি চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, 1 চামচ মতো দিলেই হবে। আমাদের একটু ক্রিস্পি পছন্দ বলে আমরা একটু বেশি করে চালের গুঁড়ো দিই। এরপর দিয়ে দিলাম ময়দা, মানে 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। এটাও কিন্তু স্কিপ করতে পারেন। চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই চিনিটা থেকে 4 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ব্যাস, তালের বড়ার জন্য প্রিপারেশন কিন্তু রেডি। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু হাতের সাহায্যে আমি এইভাবে তালের বড়ার মিশ্রণটাকে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন তালের বড়া কিন্তু তত ভালো হবে। এই মিশ্রণটা আমার একটু টাইট লাগছিল বলে আমি এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করলাম। যদি মনে হয় এর মধ্যে কোনো দুধ বা জল লাগবে না তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ নরম হয়ে গেলে কিন্তু বড়াটা তেলের মধ্যে দিতে খুব অসুবিধা হবে। এটা কিন্তু মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার এটাকে ভাজবো। কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেল গরম হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে একটা একটা করে বড়া এর মধ্যে আমি ছাড়বো। বড়াটাকে আস্তে আস্তে হতে দেব, এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, সেই জন্য উল্টে দিয়েছি। আর এক পিঠটাকেও ভালো করে ভেজে তুলে নেব। বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তালের বড়া ভাজা কিন্তু সেরকম কোনো ব্যাপার না। তালের পাল্পটা বের করা, নারকেল কোড়া, এইগুলো একটু কষ্টের কাজ। তো কেমন লাগলো আমার এই তালের বড়ার রেসিপি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।